তাড়াতাড়ি যাই, মিটার যে কেটে নিয়ে গেল। এ ভাই মিটার কাটতেছেন কেন আমাদের? এই থামেন, মিটার কাটিন না। মিটার কাটবো না ছাড়া কি করবো? 3 মাস ধরে তো আপনি বিল দেন না। এ ভাই তাই বলে কি আপনি আমার না বলি আপনি আমার মিটার কাটিয়ে দেবেন? ভাই আপনি বিল দেননি তা কি করবো? আমার তো অফিস থেকে পাঠাইছে। অফিস থেকে আইছেন বলে আমার না বলে আপনি মিটার কাটবেন? ভাই আমাদের এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি মিটারটা কাটেন, আমাদের অন্য জায়গায় যাইতে হবে। হ্যাঁ, অত কথা বলার আমার সময় নেই, এখন মিটার কেটে অন্য জায়গায় যেতে হবে। ভাই আমাদের মিটারটা কাটেন না। কথাটা একটু শুনেন। দেখেন আপনি মিটারটা কেটেন না, আমি বিদ্যুৎ বিল কেন দিইনি, আপনি আমার কথাটা একটু শুনেন। ভাই আপনার কোনো কথা শুনতে পারবো না, এখন ঝামেলা করেন না, এখান থেকে যান। ভাই আপনার অনুরোধ করি আমার মিটারটা ভাই কাটেন আপনি না, পা আমি গরিব ধরেন কেন? মানুষ। এখান থেকে যান। ভাই মিটার না কাটলে অফিসে যে আমি কি জবাব দিব? মিটার না কেটে গেলে ভাই আমার চাকরি থাকবে না, এই জন্য আমাকে মিটার কাটতে হবে। আমার কাজ আমাকে করতে দেন। ভাই আপনি কোনো ঝামেলা করেন না, এখান থেকে যান, আমার মিটার কেটে তাই অফিসে যেতে হবে। ভাই আপনার নাটক দেখার আমার সময় নেই, ভাই আপনি এখান থেকে এখন যান। ভাই আপনার আবারও অনুরোধ করতেছি ভাই, আমার মিটারটা কেটেন না ভাই, আমি টাকা দূর দিয়ে মিয়া দিব। সরেন তো, শুধু পায়ে কি পড়ছে। হয়েছে? এত ঝামেলা কেন এখানে? আরে কি হয়েছে ভাই? তাহলে আমার বিষয়টা একটু শুনেন। আমি তো জানি না, আমি বাজার থেকে আসছিলাম, আসি দেখে আমার মিটারটা কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনারা কেন ওনার মিটারটা কেটে নিয়ে যাচ্ছেন? ওনার 3 মাসের বিল বাকি রয়েছে, এজন্য ওনার মিটার আমরা কাটতে আসছি। ভাই আপনি যেহেতু 3 মাসের বিল বাকি রেখেছেন, তবে তো তাহলে তো মিটার কেটেই নিয়ে যাবে, এখানে তো আমাদের কিছু করার নেই। আপনি বিলের টাকাটা পরিশোধ করে দেন, তাহলে এনারা আর মিটার কেটে নিয়ে যাবে না। ভাই আমারও 2 দিন সময় দেন, আমি বিল দিয়ে আসবো না ভাই, আমি মিটারটা কেটেন না ভাই, আমি গরিব মানুষ, সবসময় তো টাকা গুছাতে পারি না, আমি ভ্যান চালাই খাই, আমার একটু 2 দিন সময় দেন। ঠিক আছে ভাই, তাহলে উনি মিটার কাটবে না, আপনি 2 দিনের ভিতর বিলটা পরিশোধ করে দিয়েন। আপনি আর কখনো বিল বাকি রাখবেন না, বাকি রাখলে কিন্তু মিটার কেটে নিয়ে যাবে। আর খায়ের সাহেব উনি বিল পরিশোধ করে দিবে, আপনি ওনার মিটারটা এখন আপাতত কাটেন না। ভাই আপনি যেহেতু বলতেছেন আজ কিনার মিটারটা কাটছি না, ভাই তাহলে 2 দিনের মধ্যে বিলটা পরিশোধ করে যেন। ঠিক আছে ভাই, উনি 2 দিনের ভিতরে বিলটা পরিশোধ করে দেবে, আপনার মিটারটা কাটার দরকার নাই। আর মনির ভাই আপনাকে একটা কথা বলি, আপনি শোনেন। এখন যে বারবার লোডশেডিং হয় এর কারণ কি জানেন? আমরা কিন্তু বেশিরভাগ মানুষই বিদ্যুৎ অপচয় করি। সময় বাসা থেকে বের হওয়ার সময় ফ্যান এবং লাইটের সুইচ অফ করি না, দিনের বেলাও অকারণে বাতি জ্বালিয়ে রাখি। আমরা কিন্তু বিদ্যুৎ অনেক অপচয় করি, এত বিদ্যুৎ অপচয় করা কিন্তু ঠিক না। পানি 1 বালতির জায়গায় 10 বালতি খরচ করেন, ছেলেবেলে পানি নষ্ট করে, এসব কি ঠিক? মোটর খাটায় ঘন্টার পর ঘন্টা বালতিতে পানি ভেসে যায়, অথচ আপনারা মোটেও খেয়াল করেন না। এতেই কিন্তু আমাদের বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে। আমরা এই অপচয়গুলো করব না, সব সময় আমরা বিদ্যুৎ সম্পর্কে সচেতন থাকব। সচেতন থাকলেই কিন্তু আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি পড়বে না। আমরা এই সাধারণ মানুষই কিন্তু এই বিদ্যুৎগুলো ব্যবহার করি, এবং সাধারণ মানুষ চাইলেই কিন্তু বিদ্যুতের ঘাটতিগুলো পূরণ করতে পারি। আপনার আমার মতো সবাই যদি আজকে সচেতন হয়, তাহলে বিদ্যুৎ অপচয় কম হবে। বিদ্যুৎ অপচয় না করলে কিন্তু বিদ্যুতের ঘাটতিও পড়বে না, আর আমাদের ঘন ঘন লোডশেডিং হবে না। এই জন্য আপনি সচেতন থাকবেন এবং প্রতিবেশী সকলের সচেতন থাকতে বলবেন। কি ভাই, সবাইকে সচেতন করবেন তো? বাড়ি থেকে বের হওয়ার আগে বাড়ির ফ্যান লাইটের সুইচ অফ আছে কিনা সেদিকে আমরা খেয়াল রাখবো। তাই আমরা সবাই সচেতন থাকবো। ভাই আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো মনে রাখবেন, সেইভাবে সচেতন ভাবে চলবেন। ভাই আমরা যদি সচেতন থাকি, বিদ্যুৎ অপচয় না করি, তাহলেই কিন্তু এত বারবার লোডশেডিং হয় না। তাই সবাই সচেতন থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।